হ্যালো বন্ধুগণ, আজকে আমি বানাবো স্কুল ব্যাগ। স্কুল ব্যাগ বানানোর জন্য আমি নিয়েছি ২টি কালারিং পেপার, একটি ইয়েলো কালার, একটি গ্রিন কালার। আর এই পেপারের সাইজ হচ্ছে A4 সাইজের পেপার। প্রথমে আমি ইয়েলো কালার পেপারটিকে নিয়ে কোনাকুনি করে ভাঁজ করে নিচের যে অবশিষ্ট অংশটি আছে এটা আমি কাটার মেশিন দিয়ে কেটে ফেলবো। তারপরে আমি এটার বিপরীত সাইড দিয়ে আরেকটি ভাঁজ করব। এটা হচ্ছে আমার ২টা ভাঁজ। তারপর আমি সোজাসুজি একটা ভাঁজ করব। তারপর আমি ডানে বামে একটা ভাঁজ করব। এভাবে আমি ৪টা ভাঁজ করব। তারপর আমি পেপারের ভাঁজগুলোকে খুলে কোনাকুনি দুই সাইড দিয়ে ২টি ভাঁজ করব। এভাবে আমি চারো সাইড দিয়ে কোণ আকারের ভাঁজ করে নিব, ঠিক আমার ভিডিও টিউটোরিয়াল মতো। তারপর এটাকে আমি আড়াআড়ি করে ভাঁজ করে নিব। খেয়াল রাখবে দুনো সাইডে যাতে সমান্তরালভাবে ভাঁজ হয়, কোনো সাইডে বেশি কোনো সাইডে কম এরকম যাতে না হয়। তারপর আমি ভাঁজগুলোকে খুলে আমি লম্বা করে দুই সাইড দিয়ে সমান্তরাল ভাঁজ করব। এরপর আমি কোনাকুনি দুই সাইড দিয়ে দুইবার ভাঁজ করব, ঠিক আমার ভিডিওর টিউটোরিয়াল অনুযায়ী। আমার টিউটোরিয়ালটা ভালো মতো খেয়াল করো। এরপরে আমি যে কোণটা বানালাম এই কোণের দুই সাইডটি ধরে, এই কোণের দুই সাইডের কর্নারটি ধরে, ভালো মতো খেয়াল করো, কর্নারটি ধরে আমি এটাকে বক্স আকৃতি একটি শেপ দিব। এটা আমি দুনো সাইড দিয়ে করব। একটু ভালো মতো খেয়াল করলে দেখতে পারবে আমার যে কোণের মাথাটি আছে এই মাথাটি আমি দুই ভাঁজ করে আমি একটি গ্লু দিয়ে আটকিয়ে দিব। এখন আমি গ্রিন কালার পেপারটি দিয়ে আমি আবার পুনরায় দেখাচ্ছি কিভাবে আমার প্রত্যেকটা ভাঁজ হয়েছে, ভাঁজ থেকে আমার ব্যাগটি হয়েছে, তৈরি হয়েছে A to Z। আবার দেখাবো একই নিয়মে আমি ভাঁজ করেই যাব। তোমাদের আরেকটি কথা বলে রাখি, তোমরা প্লিজ এটি দেখে কোনো কনফিউশন হবে না, কারণ আমি হলুদ কালার পেপারের সাথে যা করেছি, যে ভাঁজ দিয়েছি, গ্রিন কালার পেপারের সাথে সেম ভাঁজ দিয়েছি। এটাও A4 সাইজের পেপার ছিল। এই পেপারের আমি আড়াআড়ি করে ভাঁজ দিয়ে নিচের অংশটি কেটে নিয়েছিলাম। তো এই পার্টটা আমি দেখাই নাই। তো তোমরা হলুদের যে কাজটি করেছিলাম হলুদ পেপারের সাথে, ওটা যেভাবে করেছিলাম ওইভাবেই করবা। আমার প্রসেসিং সেমই, কিন্তু আমি 2টি পেপার দিয়ে 2টি ব্যাগ বানাবো, তাই আমি 2 কালার দেখাচ্ছি, 2 কালারের ব্যাগের টিউটোরিয়ালই দেখাচ্ছি। এই তো সেম প্রসেসিংয়ে আমি গ্রিন কালার পেপার দিয়েও বক্স আকৃতি বানিয়ে নিলাম। তোমরা দেখো আমি কোন কর্নার দুটিকে ধরতেছি, ধরে তারপর আমি 2টি ভাঁজ দিয়ে একটু খেয়াল করে দেখো, আমি বক্সটি বানানোর পরে 2 সাইড দিয়ে একটু চাপ দিব। তোমরা সচরাচর বাসায় যে শপিং ব্যাগগুলো থাকে এগুলো দেখবা যে সাইড দিয়ে একটু অন্য আকৃতির থাকে, একটু চাপানো থাকে, ওই শেপটাই আমি দিতে চাচ্ছি। দেওয়ার পরে উপরের যে পার্টটা আছে এটা আমি গ্লু দিয়ে সামনের ফ্রন্টের সাথে আটকিয়ে দিয়েছি। আর আমার যে A4 সাইজের নিচের যে পেপারটা ছিল অবশিষ্ট কেটে রেখেছিলাম, ওই পেপারটা ব্যবহার করে
আমি ব্যাগের বাকি অংশ বানাবো। এটা বানানো খুবই সহজ। এর সম্পর্কে আমি নাই বললাম, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তোমাদের বুঝতে আরো প্রবলেম হলে তোমরা আমার টিউটোরিয়ালটি বারবার দেখো, বুঝতে পারবে। খুবই সহজ। আর এরকম একটা স্কুল ব্যাগ যদি তুমি কাউকে গিফট করতে পারো, ও তো দেখে পুরোই অবাক অবাক হয়ে যাবে যে তুমি এ ধরনের স্কুল ব্যাগ কিভাবে বানাতে পারো। এখন আমি চলে আসলাম আমার ফেভারিট পার্টে। এখন আমার খুব ফেভারিট একটা পার্ট আছে, চোখ, নাক, মুখ আর্ট করা। এটা আমি এখন আঁকবো। আমার যে গ্রিন কালারের বাকি অবশিষ্ট পেপারটি ছিল সেটা নিলাম। নিয়ে দেখো আমি আর কি করি। আমি হচ্ছে যে এখন স্কুল ব্যাগের পিছে যে বেল্ট থাকে আর উপরে যে একটা বেল্ট থাকে সেটা বানাবো। তোমরা বুঝতে না পারলে আমার ভিডিওটি দেখো, দেখতে থাকো, বুঝবে যে আমি কোন বেল্টের কথা বলছি। এখন আমি গ্লু এর সাহায্যে পিছের যে বেল্ট আছে এটি আটকাবো। ছোট একটা অংশ নিয়ে আমি ব্যাগের উপরে যে একটি বেল্ট থাকে সেটি বানাবো। এই তো তৈরি হয়ে গেল আমার স্কুল ব্যাগ। এটা আসলে অনেক কিউট। এই জিনিসটা পেলে অনেকে অনেক খুশি হবে। এটা হচ্ছে যে পিছের বেল্ট, এই তো দেখতে পাচ্ছ।